হ্যালো বন্ধুরা, আমি অজয়। ওয়েলকাম টু স্মার্ট লিভিং ইউটিউব চ্যানেলে। আজকে আমি দেখাতে যাচ্ছি হিন্দুর নতুন এক কিচেন চিমনির সাথে, যেটা হিন্দুরা রিসেন্টলি লঞ্চ করেছে এবং সেটা বিএলডিসি কিচেন চিমনি। এই চিমনিটার সব ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করছি, এবং যারা যারা এখন ভাবছেন চিমনি পারচেস করবেন, তারা তারা এই চিমনিটাকে প্রেফার করতে পারেন। চলুন এই চিমনিটার সম্বন্ধে সব কিছু জেনে নেওয়া যাক। এই চিমনিটা লঞ্চ করেছে এই বছরের প্রথম দিকে, জানুয়ারির দিকে। এই চিমনির মডেল নেম হচ্ছে ডিভিনা বিএলসি। এটা তিনটে সাইজে থাকে। এটা কোম্পানি তিনটে সাইজে লঞ্চ করেছে। একটা হচ্ছে 60 cm, 75 cm এবং 90 cm, মানে 2 ফিট, 2.5 ফিট, 3 ফিট। এটা পুরোটাই বিএলডিসি কিচেন চিমনি এবং ফিল্টারলেস কিচেন চিমনি। বর্তমান যুগে বিএলডিসি ডিমান্ড অনেকটাই বাড়ছে, আপনারা অনেকেই পছন্দ করছেন। কারণ বিএলডিসি চিমনিতে কি হয়, আপনার ইলেকট্রিক কনজিউম খুব কম হয় এবং মাল্টি স্পিড অপশন আপনি ইউজ করতে পারবেন, প্লাস সাকশন ক্যাপাসিটি অনেকটাই হাই হয়। এই সেই বিএলডিসি কিচেন চিমনি যেটা হিন্দুর বাজেট সেগমেন্টের মধ্যে লঞ্চ করেছে, এবং 2 মাস হয়ে গেল মার্কেটে ভালো রেসপন্স পাচ্ছে চিমনিটা, এবং ফিডব্যাকও খুব ভালো। তার জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। যারা যারা ভাবছেন নতুন কিচেন চিমনি কিনবেন, তারা এই চিমনিটার সাথে একটু যেতে পারেন বা দেখতে পারেন, বা আপনার নিয়ার বাই কোনো স্টোর থাকলে সেখানে ভিজিট করে চিমনির সম্বন্ধে ফিজিক্যালি দেখে চিমনির সম্বন্ধে আরও কিছু নলেজ আপনি নিতে পারেন। এখন আমি যেটা দেখাচ্ছি, এটা 90 সেন্টিমিটার চিমনি। 90 সেন্টিমিটার মিনস আপনার গ্লাসের এর কোণা থেকে এই কোণা একটা নিয়ার অ্যাবাউট 35 ইঞ্চি মতন হয়ে যাবে। এই চিমনিটা পুরোটাই কাপ ডিজাইনের গ্লাস ডিজাইন, এবং সেটা হচ্ছে আপনার এই যে গ্লাসটা প্রোভাইড করেছে না, সেটা খুব হ্যাভি গ্লাস প্রোভাইড করেছে। নর্মালি আমি যত কিচেন চিমনি দেখেছি সব 4 mm এর গ্লাস প্রোভাইড করে থাকে, বাট এটা মনে হচ্ছে আমরা 6 mm এর গ্লাস প্রোভাইড করেছে। খুব হ্যাভি গ্লাস প্রোভাইড করেছে, এবং নর্মালি দেখুন দুটো চিমনি আছে, দুটো থিকনেস খুব আলাদা। এটা সাকশন পাওয়ার আছে 1400 সাকশন ক্যাপাসিটি আছে, 1400 কিউবিক মিটার পার আওয়ার। আপনার যে কোনো কিচেনের জন্য সুইটেবল এবং পাওয়ারফুল সাকশন ক্যাপাসিটি আছে। আর যেটা 100% বিএলডিসি মোটরের সাথে আছে, এখানে মেনশন করাও আছে। এবং এটার মধ্যে কোম্পানি টাচ কন্ট্রোল, মোশন সেন্সর মতন দুটো ফিচার্স প্রোভাইড করেছে। মানে আপনি চিমনিতে টাচ করে অপারেট করতে পারছেন এবং মোশন সেন্সরও অপারেট করতে পারছেন, সাথে ডিজিটাল ডিসপ্লেও দিয়েছে। এখানে ডিজিটাল ডিসপ্লে আপনার এই চিমনিটা টোটাল 10টা স্পিডে অপারেট হয়, মানে 1 থেকে 9 পর্যন্ত নর্মাল স্পিডে অপারেট আপনি সেন্সরে আপনি করতে পারবেন। F2, F3, F4, F5, F6, F7, F8, F9, 9টা স্পিড আপনি সেন্সরে করতে পারবেন। কিন্তু 10 নম্বর স্পিড যেটা আছে সেটাকে কোম্পানি টার্বো স্পিড বলেছে। টার্বো স্পিড এই 10 নম্বর স্পিডে তখন চিমনিটার টোটালি 1400 সাকশন ক্যাপাসিটিতে কাজ করবে। এখন দেখছেন এখানে 1300 সাকশন কাজ করছে, মানে FL9 এ আছে। আমি যদি আরেকবার সেন্সরে করতে যাই তাহলে L0-তে চলে আসবে, মানে আপনার শাটডাউন হয়ে যাবে চিমনি। কিন্তু আপনি যখন টার্বো মোডে চালাতে যান, এখানে একটা মেনশন করা আছে, টাচ বাটন দেওয়া আছে, এটা হচ্ছে টার্বো স্পিড। এখানে যদি টাচ করুন তাহলে L10-এ চলে যাবে, তো তখন টার্বোতে চলে যাবে। দেখুন এখানে সাকশন ক্যাপাসিটি শো করছে, দেখুন এখানে 1400 সাকশন ক্যাপাসিটি শো করে ফেলছে। দ্যাট মিনস এখন চিমনিটা টোটালি হাই সাকশনে কাজ করছে। তোমরা আমি বন্ধ করে দিচ্ছি। এটা একটা ফিল্টারলেস কিচেন চিমনি, মানে এখানে কোনো বাকেট ফিল্টার কনসেপ্ট নেই। এখন আপডেট টেকনোলজি ফিল্টারলেস আছে, এটা পুরোটাই ফিল্টারলেস টেকনোলজির চিমনি। আর এখানে যে অয়েল কালেক্টরটা প্রোভাইড করছে, যে তেলটা এসে এই অয়েল কালেক্টরে স্টোরেজ হয়, সেই অয়েল কালেক্টর পুরোটাই মেটালে আছে। তাতে হচ্ছে মেটাল হওয়াতে কি হচ্ছে, আপনার হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার চান্স নেই। রাফ অ্যান্ড টাফ ভাবে আপনি অয়েল কালেক্টর ক্লিন করুন বা খুলুন, কোনো কিছুতে আপনার সেই ব্রোকেন হওয়ার ভয়টা নেই। যেটা আগে হতো যে প্লাস্টিকে থাকতো, এটা খুলতে এদিক ওদিক হয়ে গেলে ভেঙে যাওয়ার চান্স থাকতো, কিন্তু এখন সেটা নেই। এখানে চিমনিটা আপনি টাচ করে অপারেট করতে পারবেন। ধরুন টাচ ফিচার্সটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ল্যাম্প আছে,
আপনার 3 ওয়াট একটা ল্যাম্প আছে, ভালো আলো ব্রাইটনেস আছে, ভালো আলো দেয়। আপনার নর্মালি আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না রান্না করার সময়। আপনার চিমনিটা স্টার্ট করতে গেলে এখানে একটা পাওয়ার বাটন আছে, সেটা টাচ করতে হবে। দেখুন L0 অপশন দেখাচ্ছে। যদি আপনি এখানে সাকশন বাড়াতে চান তাহলে L প্লাস টিপলে আপনার আসছে L2, L3। আর এখানে একটা জিনিস ভালো করছে, যে ডিজিটাল ডিসপ্লে আছে সেখানে সাকশন ক্যাপাসিটি শো করছে। যখন L3 যখন চলছে তখন চিমনিটা 700 সাকশন ক্যাপাসিটিতে কাজ করছে। এবং নয়েজ খুবই স্মুথ। আপনি যদি আবার বাড়াই, আমি যদি L5 দেখি, L5 যখন আসে তখন 900 সাকশন ক্যাপাসিটিতে কাজ করছে। এখানে যত আপনি স্পিড বাড়াতে থাকবেন তত সাকশন ক্যাপাসিটি বাড়তে থাকবে। এখানে যে মোটরটা ইউজ করেছে সেটা 100% BLC মোটর। সেটার ওয়াট আছে 130 ওয়াটের মোটর কোম্পানি ইউজ করেছে। এবং অটো ক্লিন ফিচার্স এটার মধ্যে আছে। এখানে অটো ক্লিন বাটনটা আছে। নর্মালি যে অটো ক্লিন করতে 10 মিনিট টাইম লাগবে, জাস্ট অটো ক্লিন বাটনটা টাচ করে ধরে রাখলে অটোমেটিক অটো ক্লিন স্টার্ট হয়ে যাবে। আপনি যদি সাপোজ আপনি টাচে অপারেট করছেন, তারপরে যদি আবার সেন্সারে আসতে চান, অটোমেটিক সেন্সারে কাজ করবে। যখন যেটা খুশি সেটা ইউজ করতে পারবেন। আমি যদি বন্ধ করি, দেখুন একটা ডিলে টাইম দিচ্ছে। এটা ডিলে টাইম কি, আপনার চিমনি, অনেকে চিমনি যখন ইউজ করছে, রান্না বান্না কমপ্লিট করার পর চিমনি সাডেনলি বন্ধ করে দেয়, তাতে হচ্ছে একটা রান্নাঘরের স্মোক একটা থেকেই যায়। সেখান থেকে রিলিফ পাওয়ার জন্য একটা ডিলে টাইম প্রোভাইড করে, যেটা হচ্ছে আপনি যখন রান্না করছেন যা ডিলে টাইমে বসিয়ে দিলেন, অটোমেটিক 1 মিনিট পরে চিমনিটা শাটডাউন হয়ে যাবে। তার জন্য আপনার রিপিট আবার বন্ধ করতে হবে না। আপনি যদি ইনস্ট্যান্ট এখন বন্ধ করতে চান, আমি একবার টাচ করে বন্ধ হয়ে যাবে। চলুন আমি চিমনিটা একটু নয়েজটা শুনে দিই। যখন হাই স্পিডে অপারেট হবে, দেখুন এখন তো ওপেন কনসেপ্টে আছে চিমনি, এখন নয়েজটা আপনার বেশি মনে হতে পারে। যদি আপনি যখন ইনস্টলেশন বা আপনার যখন বাড়িতে চিমনিটা লাগাবেন, চিমনি পাইপ টাইপ ইনস্টলেশনের পরে যে নয়েজটা আপনার প্রোভাইড করবে, সেই নয়েজটা আমি ফিল করাচ্ছি আপনাকে। এই সিমিনালি এই নয়েজটা পাবেন। সেরকম কিছু হাইফাই নয়েজ নেই, জাস্ট স্মুথলি কাজ করছে। চলুন এখন দেখিনি আপনি অটো ক্লিনটা কীভাবে করবেন। অটো ক্লিন করার জন্য যে পাওয়ার বাটনটা আছে, জাস্ট পাওয়ার বাটনটা টাচ করলে ডিসপ্লে পুরো লাইটটা চলে আসবে। কর্নারে যে সুইচটা আছে, যে ড্রপ চিহ্ন দেওয়া আছে, এটা জাস্ট কিছুক্ষণ টাচ করে ধরে রাখবেন। দেখবেন এখানে 10 মিনিট টাইম শুরু হয়ে গেছে। মানে পুরো অটো ক্লিনটা হতে 10 মিনিটের মতন টাইম লাগে। এবং টাইম দেখুন ব্যাকে চলছে। দ্যাট মিনস যখন 10 মিনিট কমপ্লিট হয়ে যাবে, তখন মেশিনটা অটোমেটিক স্টার্ট হয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তখন বুঝে যাবেন আপনার অটো ক্লিন প্রসেসটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। আপনি জাস্ট অটো ক্লিন করার দরকার নেই, বন্ধ হয়ে যাবে। এটা যদি আমি ওয়ারেন্টি বলি, এটার মধ্যে কোম্পানি টোটালি চিমনির উপর ওয়ারেন্টি দিয়েছে 3 বছর। মানে 3 বছরের মধ্যে কোনো ইলেকট্রিক স্পেয়ার পার্টস খারাপ হলে সেটা কোম্পানি বিয়ার করছে। সেটা আপনার দিকে 3 বছর আপনি নিশ্চিন্তে থাকুন। আর যে মোটরটা আছে, যে BLC মোটরটা প্রোভাইড করছে, সেটার মধ্যে 12 বছর ওয়ারেন্টি আছে। 12 বছরের মধ্যে কোনো যদি মোটর খারাপ হয়, সেটা কোম্পানি ফ্রি কস্টে আপনি রিপ্লেস করে দেবে। আচ্ছা, আপনার সার্ভিস চার্জটা আপনাকে পে করতে হতে পারে, কিন্তু মোটরে আপনার 1 টাকাও পে করতে হবে না। 12 বছরের মধ্যে জাস্ট কোম্পানি যে ওয়ারেন্টি প্রসেস আছে, যেটা ওয়ারেন্টি কার্ড রাখতে হবে, আইদার বিল রাখতে হবে, দেখিয়ে দিতে হবে, সেই প্রসেসে আপনি 12 বছরের মধ্যে আপনি ওয়ারেন্টি, মোটরে যদি কিছু হয় আপনি ফ্রি কস্টে মোটর পেয়ে যাবেন। আর সব শেষে একটা কথাই বলা, আপনি যখনই কোনো প্রোডাক্ট পারচেস করছেন, মানে যে ব্র্যান্ডেরই চিমনি ইউজ করুন না কেন বা পারচেস করছেন না কেন, তার নিয়ার বাই সার্ভিস সেন্টার ফিডব্যাক কেমন আছে সেটা অবশ্যই জেনে নেবেন। যখন আপনি অনলাইন থেকে পারচেস করছেন, চেষ্টা করবেন কোনো অথরাইজ সেলারকে সেটা পারচেস করা। অনেক স্ক্যামার বা অনেক ফেক সেলার আছে, যা মার্কেটে অনেক তার স্ক্যাম আসছে বা অনেক ভুলভাল প্রোডাক্ট প্রোভাইড করছে। চেষ্টা করবেন অথরাইজ সেলার থেকে, মানে বেস্ট সেলার থেকে আপনি প্রোডাক্টটা পারচেস করা। অনলাইনে অনেক কিছু মেনশন করা থাকে, সব কিছু মেনশন সিমিলারলি হয় না। আপনি চেষ্টা করবেন। আই হোপ আপনার চিমনিটা পছন্দ হয়েছে। যারা একটা বাজেট সেগমেন্টের মধ্যে BLC চিমনি পারচেস করতে ইচ্ছুক, তারা অবশ্যই আপনার নিয়ার বাই স্টোর বা অনলাইন বা যেখান থেকে প্ল্যাটফর্ম পান, সেখান থেকে এই চিমনিটা আপনি প্রেফার করতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।